हरे कृष्ण। जय श्रील गुरु महाराज की जय। जय श्रील सरस्वती प्रभुपाद की जय। सकलेर श्रीचरण कमले दंडवत प्रणाम। तो आसुन आमरा कृष्ण कथाय आसब। आज आमादेर आलोच्य विषय हलो जे मानुष अभक्तिर राज्ये विचरण करे बोलेई असामाजिक हये जाय। ताके भक्ति राज्ये विचरण करिए सामाजिक करे तोलाई हच्छे प्रकृत समाज सेवा। आमरा विभिन्न जन विभिन्न रकम भावे समाज सेवा करी। तो एखाने प्रकृत समाज सेवा की सेटाई एखाने आमादेर आलोच्य विषय। जीव एई जड़जगते अधःपतित हওয়ার पर थेकेई विभिन्न जनि भ्रमण करছে, अर्थात एई जड़ ब्रह्मांडे से विचरण करते थाकছে अनवरत। जन्म मृत्यु जरा व्याधि, जन्म मृत्यु जरा व्याधि, এই সংসারে অনবরত সে বিচরণ করছে। তার এই বিচরণ বা পথ চলার কোনো অন্ত বা শেষ নেই, চলতেই থাকছে। এইভাবে বিচরণ করতে করতে জীব যখন অসৎ সঙ্গের সংস্পর্শে আসে এবং সেই অসৎ সঙ্গের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, তখন সে তার চেতনার ভাবরাজ্যকে দূষিত করে ফেলে। তখন সে তার চিন্তা ভাবনাকে অভক্তির অন্ধকারে নিমজ্জিত করে ফেলে। অন্ধকার যেমন জগতের বা বিশ্ব প্রকৃতির প্রকৃত রূপকে আবৃত করে দেয়, তেমনি অভক্তিরূপ অন্ধকার মানব জীবনের প্রকৃত কর্তব্য সম্পর্কে জীবকে বিভ্রান্ত করে দেয়। ফলে সে তার প্রকৃত কর্তব্য জ্ঞান হারিয়ে ফেলে। অন্ধকার যেমন সকল বস্তুকেই কালো করে দেখায়, সেই বস্তুর কালার বা রং যাই হোক না কেন, অন্ধকার সেই বস্তুকে কি দেখায়? কালো, সব কালো। তেমনি অভক্তিরূপ অন্ধকার জগতের সমস্ত বস্তুকে নিজের ভোগ্য বস্তু রূপে দেখাতে শেখে। জগতের যা কিছু ভালো বস্তু দেখব সেটাকেই আমার ভোগ্য বস্তু বলে মনে করতে থাকব। ফলে সেই ভোগ্য বস্তুগুলিকে লাভ করার জন্য জীব তখন মরিয়া হয়ে ওঠে, পেতেই হবে সেই বস্তুকে, মানে আপ্রাণ চেষ্টা করতে থাকে সেই ভোগ্য বস্তুকে লাভ করার জন্য। এর জন্য সে তখন তার বিবেকবোধ পর্যন্ত হারিয়ে ফেলে, নিরপেক্ষ চিন্তাধারাকে বিসর্জন দিয়ে বসে, আর কেবল স্বার্থ চিন্তাই তখন তার সমগ্র চেতনাকে গ্রাস করে ফেলে। কখন? জীব যখন অসৎ সঙ্গের দ্বারা মোহিত হয়ে বা আকৃষ্ট হয়ে এই জগতের ভোগ্য বস্তুগুলোকে প্রাপ্ত হতে চায়, তখন সে তার চেতনার শুদ্ধতা, সদাচার ও সত্যকে হারিয়ে ফেলে। শ্রীমদ্ ভগবদ গীতা এই সম্পর্কে 16 অধ্যায় 7 নম্বর শ্লোকে কি বলছে? ন শৌচম নাপি চাচারো ন সত্যম তেষু বিদ্যতে। অর্থাৎ তখন আর তার মধ্যে নির্মলতা বা সুচিতা বা সদাচার আর সত্যতা থাকে না। কেন থাকে না? কারণ যেন তেন প্রকারেণ সেই ভোগ্য বস্তুকে আমাকে লাভ করতেই হবে, তাকে ভোগ করতেই হবে, এটা থাকে। গীতা কিন্তু আমাদের মানব সমাজের এই দৃষ্টান্তগুলো তুলে ধরছেন। আর কি বলছেন? গীতার 16 অধ্যায় 18 নম্বর শ্লোক, সেখানেও কি বলা হচ্ছে না, গীতার 16 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে সেখানে বলছেন অহংকারম বলম দর্পম কামম ক্রোধম চ সংশ্রিতাঃ। অর্থাৎ তখন অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধকে আশ্রয় করে সেই অসুর দেহী আসরিক প্রবৃত্তি সম্পন্ন সেই ভোগ্য বস্তুকে যারা দখল করতে চাইছে, সেই সমস্ত ব্যক্তিরা নিজের দেহে এবং পরের দেহে যে পরমাত্মা রূপে আমি অবস্থান করি, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে নিজের দেহে এবং পরের দেহে পরমাত্মা রূপে আমি অবস্থান করি, সেই কিছু ভুলে গিয়ে কি করে? অপর ব্যক্তিকে দেশ করে, কষ্ট দেয়। কেন না? আমাকে ওই ব্যক্তিকে বিনষ্ট করতে না পারলে আমি এই ভোগ্য বস্তুটা লাভ করতে পারবো না। ওকে বঞ্চিত না করলে আমি ওই বস্তুটাকে ভোগ করতে পারবো না।
তখন তার এটাই বাসনা থাকে, সেই জন্য অপরের বুকে ছুরি চালাতেও সে কুণ্ঠাবোধ করে না। অর্থাৎ তার দেহেও যে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান আছেন সেই কথা ভুলে যান, এইটাই বলা হচ্ছে। আর সাধুদের কাজে দোষ আরোপ করেন, সাধুদের দোষ দেখেন, আর তারা খুব ভালো এইরকম ভাব করেন। তখন কি হয়? তখন তার একটাই কামনা, এই জগৎকে ভোগ করব। এই জন্য তারা অসৎ উপায়ে অর্থ উপার্জন করতে থাকে। এই সম্পর্কে গীতায় 16 অধ্যায়ের 12 নম্বর শ্লোক কি বলছে? ইহান্তে কাম ভোগার্থম অন্যায়েনার্থ সঞ্চয়ান। কি? তখন তার কাছে সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়ায় তারাই, যারা তার ভোগে বাধা সৃষ্টি করে, তারাই হচ্ছে তার সব থেকে বড় শত্রু। তারা কি করছে? সেই কাম ভোগ উপভোগ করার জন্য অন্যায় পথে অর্থ সঞ্চয় করতে থাকে। কোথায় বলছে? শ্রীমদ্ ভগবদ গীতার 16 নম্বর অধ্যায়ের 12 নম্বর শ্লোকে ভগবান বলছেন, তখন তার কাছে সব থেকে বড় শত্রু কারা? না, যারা তার ভোগ্য বস্তুকে বা যারা তার ভোগে বাধা সৃষ্টি করে। তাই তখন তারা অন্যায়ভাবে শত্রু দমনের খেলায় মেতে ওঠে, রক্ত স্রোত বহিয়ে দেয়। সেই জন্য গীতার 16 অধ্যায়ের 14 নম্বর শ্লোকে কি বলছে? অসৌ মায়া হতঃ শত্রুর হনিষ্য চাপরা নিপহ। অর্থাৎ ওই শত্রুকে আমি হত্যা করেছি, আর অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব। কারা এটা মনে করে? যারা অভক্তির রাজ্যে বিচরণ করে। তাহলে এই প্রকারের মানসিকতা নিশ্চয়ই প্রকৃত সমাজ গঠন করতে পারে না, কোনোদিনও পারবে না। তো এই প্রকার মানুষরা তারা এইভাবে জীবনযাপন করে, তখন সে এইভাবেই আত্মভিমানী, অবিনয়ী ও ধনমানে মদান্বিত হয়ে নানান অসামাজিক কার্যে লিপ্ত হয়ে মানব সমাজকেও কালিমালিপ্ত, অশান্ত আর পতনোন্মুখ করে তোলে, পতনের দিকে এগিয়ে নিয়ে যায়। বর্তমানে তাই হচ্ছে, অনেক হচ্ছে। নিজেদের স্বার্থে কি করছে? না, দাঙ্গা, নানা রকম হামলা, মারপিট, রক্ত স্রোত বইয়ে দিচ্ছে। এমন আবিষ্কার করা হচ্ছে যে একটা দেশকে পর্যন্ত উড়িয়ে দিতে পারে, সম্পূর্ণভাবে বিনষ্ট করে দিতে পারে। কিসের জন্য? আমার এই আবিষ্কার আপনাদের হাতে তুলে দেবো, তার বিনিময়ে আমাকে এত কোটি টাকা দিতে হবে। দিয়ে দিলাম, আমি কিনছি আমারও অসৎ পথ অবলম্বন করে অর্থ সঞ্চয়, আপনিও সেটা করতে চাইছেন। আপনি ভাবছেন না যে সেই বোমার আঘাতে আমার বংশেরই কেউ মারা যাবে না তো, আমারই অনিষ্ট হবে না তো, এটা তারা ভাবতে থাকে। ঠিক আছে? তো এইগুলো তারা ভাবে না। কারা? যারা অভক্তির রাজ্যে বিচরণ করে। কিন্তু এই সব কর্ম করে তারা শেষ পর্যন্ত প্রকৃতপক্ষে নিজেকেই সব থেকে বেশি ঠকায়। অর্থাৎ অভক্তির রাজ্যে বিচরণকারী এই সব ব্যক্তিরা নিজেদের সঙ্গেই সব থেকে বেশি প্রতারণা করে বসে। কেন? কারণ পরমেশ্বর ভগবান এই সকল অসামাজিক ব্যক্তিদের দুঃখ ও যন্ত্রণাময় অশুভ সংসারে বারবার নিক্ষেপ করেন। সেটা কোথায় বলছেন? গীতায় 16 নম্বর অধ্যায় 19 নম্বর শ্লোক কি বলছেন? তানহম দিশাত ক্রূরান সংসারেষু নরাধমান ক্ষিপ্পাম্মজ শ্রম শুভান আসুরিষ্যেব যোনিষু। অর্থাৎ প্রকৃতপক্ষে এগুলি হলো আসরিক কর্ম। কি বলছে? তাদেরকে এই দুঃখময় নরকতুল্য সংসারে তাকে আমি বারবার নিমজ্জিত করি, তার শাস্তি স্বরূপ। কেন? সে একদিন মানুষকে কষ্ট দিয়েছে, আর তার পরিবর্তে আমার কাছ থেকে অর্থাৎ ভগবানের কাছ থেকে সেই ব্যক্তিও একদিন সেই কষ্ট পাবে। কেন? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। একটা ফুল ভর্তি দোলাকে যত জোরে আপনি দুলিয়ে দেবেন, সে বহুদূর চলে গিয়ে আবার আপনার কাছেই সেই ফুলের সুগন্ধ নিয়ে ফিরে আসবে। আর কেউ যখন ওই দোলাতে নোংরা দুর্গন্ধ জাতীয় কিছু বস্তু রেখে দুলিয়ে দেবে, সে বহু দূর গিয়ে আবার আপনার কাছেই সে
ফিরে আসবে সেই দুর্গন্ধ নিয়েই। এখানে যিনি দুর্গন্ধ লাভ করলেন, যিনি সুগন্ধ লাভ করলেন, এর জন্য দায়ী কে? সে নিজে। তাহলে এই আসরিক প্রবৃত্তির মানুষরা নিজের ভোগ চরিতার্থ করার জন্য, নিজের ভোগ বাসনাকে চরিতার্থ করার জন্য যে অসামাজিক কাজগুলো করতে থাকে, তার শাস্তি এই জগতের কেউ দিতে না পারলেও প্রকৃতপক্ষে এই শাস্তি কে দেন? ভগবান এই প্রকৃতি দেবীর দ্বারা তিনি এই শাস্তি দেন। কি? এই অশুভ নরকতুল্য সংসারে তাদেরকে বারবার নিক্ষেপ করেন। এই সকল অসামাজিক ব্যক্তিরা যতক্ষণ না পর্যন্ত সৎসঙ্গের সংস্পর্শে এসে সামাজিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সমাজ প্রকৃত অর্থে সুন্দর হতে পারে না, কখনোই পারে না। ঠিক যেমন সংস্পর্শের একটা গুণ আছে। কিরকম না, পূর্ণিমার চাঁদের সংস্পর্শে যখন জলাশয় আসে, তখন সেই জলাশয়ের জল রূপার মতো, সোনার মতো ঝলমল করে ওঠে। আবার সেই সরোবরটাই যখন অন্ধকার অমানিসীর সংস্পর্শে আসে, তখন কি হয়? সে কালিমা লিপ্ত হয়ে যায়। ঠিক সেই রকম জীব যখন সৎসঙ্গের সংস্পর্শে আসে, তখন সে জ্যোতির্ময় অর্থাৎ সুন্দর হয়ে ওঠে। তার প্রভাবে আকাশে যেমন সূর্য উদিত হলে পৃথিবীটাও আলোকিত হয়ে ওঠে, তেমন মানুষ যদি সৎসঙ্গের সংস্পর্শে এসে সৎ হয়, তখন সমাজও সেই সুন্দর হয়ে ওঠে, আলোকিত হয়ে ওঠে। সেই কথাই এখানে বলছে। তাই ভক্তি রাজ্য থেকে বিচ্যুত ব্যক্তিদের সর্বোপরি শিশু বয়স থেকেই মানুষকে ভক্তি রাজ্যে বিচরণ করার শিক্ষা প্রদান করা উচিত, যা মানব সমাজকে প্রকৃত অর্থে সুন্দর করে তুলতে পারে। শিশু বয়স থেকে মাটি নরম থাকতে থাকতে তাকে মূর্তি গড়ো। মাটি যখন জমে শক্ত পুড়ে, রোদে পুড়ে লাল হয়ে যায়, তখন সেটাকে দিয়ে সুন্দর মূর্তি গঠিত হয় না। সেই জন্য মাটি নরম থাকতে থাকতে নরম থাকতে থাকতে কি করতে হয়? তাকে মূর্তি করতে হয়। অনেকে আমরা বলি হরিনাম তো বুড়ো বুড়িদের জন্য, ঠিক আছে? হরিনাম বা ভক্তি ধর্ম এগুলো সব বুড়ো বুড়িদের জন্য, যারা ওই একবারে পুরোপুরিভাবে দাঁত পড়ে গেছে, কানে শুনতে পায় না। তবেই তো হরিকথা শুনতে মজা লাগবে, কানে শুনতে পায় না, ঠিক আছে? একটা কথা বললে 10 বার তাদের জন্য নাকি হরিকথা। কিন্তু না, হরিকথা সকলের জন্য, বিশেষ করে শিশু বয়স থেকে। ভাগবতীয় শিক্ষা, মহাপ্রভুর দর্শন, মহাপ্রভুর শিক্ষা, এগুলো শিশুকাল থেকে যদি আমরা গ্রহণ না করি, তাহলে কিন্তু সম্পূর্ণ করা যায় না। সেই জন্য বলছে। তো ভক্তি রাজ্যে বিচরণ করা মানে কি? আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম অভক্তির রাজ্যে বিচরণ করলে মানুষ কিরকম অসামাজিক হয়ে যায়, তাদের জন্য সমাজ কিরকম দূষিত হয়ে যায়। পাড়ায় যখন ওই কি বলে ওইটা ডাস্টবিন, যেখানে আমাদের পৌরসভার সব জিনিসপত্র ফেলা হয়, তো সেখানে যখন মাঝে মাঝে আগুন দিয়ে দেওয়া হয় না, সেই দুর্গন্ধটা কত দূর ছড়িয়ে পড়ে তো। ঠিক সেই রকম সমাজের যারা অভক্তির রাজ্যে বিচরণ করতে থাকে, সেই সমস্ত ব্যক্তিদের দ্বারা সমাজ এইভাবেই কলুষিত বা দূষিত হয়ে যায়। সেই কথাই কিন্তু এখানে বলছেন। এটা অভক্তির রাজ্যে যারা বিচরণ করে, তারা এই সমাজকে দূষিত করে। এবার যারা ভক্তি রাজ্যে বিচরণ করে, তার মানে কি? ভক্তি রাজ্যে বিচরণ মানে এখানে শ্রীমদ্ ভগবদ গীতা কি শিক্ষা দিচ্ছেন প্রকৃতপক্ষে? কি বলছেন? ভক্তি রাজ্যে বিচরণ, এটা কি লক্ষণ? গীতা 6ষ্ঠ অধ্যায় 32 শ্লোক কি বলছে? আত্মৌপম্যেন সর্বত্র সমম পশ্যতি যো অর্জুন সুখম বা যদি বা দুঃখম সো যোগী পরম মতঃ। অর্থাৎ অন্য সকলের সুখকে যিনি নিজের সুখ বলে দেখতে শেখেন বা দেখতে পারেন, আর অন্য সকলের দুঃখকে যিনি নিজের দুঃখ বলে দেখতে পারেন, তিনি হচ্ছেন কি? তিনি হচ্ছেন আমার মতে শ্রেষ্ঠ ভক্তিমান বা যোগী পুরুষ। তাহলে ভক্ত হতে হলে কি করতে হবে? পর দুঃখে দুঃখী, পর সুখে সুখী। কিন্তু আমার মতো যারা বদ্ধজীব আছে, তারা কি করেন? পর সুখে দুঃখী আর পর দুঃখে সুখী হই।
তাই তো? কিন্তু সেটা প্রকৃতপক্ষে নয়। যোগীর লক্ষণ কি, হ্যাঁ, এখানে ভক্তের লক্ষণ কি, সেই কথা বলছেন। একটা মানুষ যখন অপর মানুষের সুখে সুখী হবে, একটা মানুষ যখন অপর মানুষের দুঃখে দুঃখী হবে, তাহলে সেই সমাজটা কত সুন্দর হতে পারে একবার ভেবে দেখুন, কত সুন্দর হতে পারে। হ্যাঁ, আর আমরা আজ সেটা করি না বলেই কি হয়, আমাদের সমাজ এত কলুষিত, এত দূষিত হতে থাকে। আর কি বলছে, ভক্তিরাজ্যে বিচরণ করা মানে কি? ভক্তিরাজ্যে বিচরণ করা মানে নিজের যে চঞ্চল ইন্দ্রিয়গুলো সেগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখা। আমাদের শরীরের মধ্যে যে ইন্দ্রিয়গুলো আছে সেই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে শেখা। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতার 6ষ্ঠ অধ্যায় 35 নম্বর শ্লোক কি বলছে, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অর্থাৎ কু অভ্যাসগুলিকে পরিত্যাগ করার মধ্য দিয়ে, হ্যাঁ, ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করার শিক্ষা দিচ্ছেন। অর্থাৎ অভ্যাস যোগের দ্বারা, অভ্যাসের দ্বারা, বৈরাগ্যের দ্বারা, ত্যাগের দ্বারা ইন্দ্রিয়গুলিকে কন্ট্রোল করো। কেন? অভ্যাসের দ্বারা আমরা সাধারণত ইন্দ্রিয়ের দাস, ইন্দ্রিয় যা বলে আমরা তাই করি। চোখ যেটা দেখতে চায় তাই দেখি, কান যেটা শুনতে চায় তাই শুনি, জিহ্বা যেটা খেতে চায় তাই খাই। কিন্তু একবারও ভেবে দেখি না যা দেখছি খারাপ কিনা, একবারও ভেবে দেখি না যা শুনছি খারাপ কিনা, একবারও ভেবে দেখি না যা খাচ্ছি সেটা খারাপ কিনা। তাহলে ভগবান এখানে আমাদেরকে, আমাদের জীবেদের মঙ্গলের উদ্দেশ্যে ভগবান এখানে বলে দিচ্ছেন যে অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অর্থাৎ বৈরাগ্যের দ্বারা, ত্যাগের দ্বারা, এটা খারাপ এটাকে ত্যাগ করলাম, বর্জন করলাম, এটা ভালো এটাকে গ্রহণ করলাম যতই কষ্ট হোক। তাহলে এই অভ্যাসের দ্বারা অতি কঠিন অঙ্কও আমাদের সামনে কি হয়ে যায়, সহজ জলের মতো হয়ে যায়। ঠিক সেই রকম অভ্যাসের দ্বারা, হ্যাঁ, ইন্দ্রিয়গুলোকেও কন্ট্রোল করা সম্ভব। সেই জন্য বলছে এই কথা। অর্থাৎ অভ্যাসগুলিকে পরিত্যাগ করার মধ্য দিয়ে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করার কথা বলছে। আর কি ভক্তিরাজ্যে বিচরণ করা মানে কি না, আত্ম উপলব্ধি করা, নিজেকে চেনা। আমি কে? আমি কি দেহ, নাকি আমি চিন্ময় ও শাশ্বত আত্মা? সেটা কিন্তু আমাদের বোঝা প্রয়োজন। আমি দেহ নই। মৃত্যুর সময় কি হবে, দেহের মধ্যে যা কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে সবই তো থাকবে পড়ে, কিন্তু আমার তো চোখ আর দেখতে পাবে না, কান তো আর শুনতে পাবে না, ত্বক তো আর স্পর্শ করতে পারবে না, জিহ্বা আর তো খেতে পারবে না। তাহলে আমার চোখ, নাক, মুখ, কান সব আছে, কিন্তু কিছু একটা নেই, যার জন্য কি হচ্ছে না, কান শুনতে পাচ্ছে না, চোখ দর্শন করতে পারছে না। কি সেই বস্তুটা? একটা শক্তি, যেই শক্তিটাকে শ্রীমদ্ ভগবদ গীতা কি বলছেন, আত্মা, চিন্ময় ও শাশ্বত। আমাদের বিজ্ঞান কি বলছে, শক্তির কখনো সৃষ্টি হয়নি, তাই তার কখনো ধ্বংসও হয় না। গীতা কি বলছে? গীতা বলছে বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংয়াতি নবানি দেহি। মৃত্যুটা কি বলছে? আমরা যেমন পুরানো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি, ঠিক সেই রকম আত্মা পুরানো শরীরটাকে, হ্যাঁ, পরিত্যাগ করে নতুন একটা শরীর ধারণ করে। কিন্তু আত্মা নিজে কি শাশ্বত ও চিন্ময় ও চেতনাময় আত্মা। হ্যাঁ, এটা আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ এটাই হচ্ছে আত্ম উপলব্ধি। এই ভক্তিরাজ্যে বিচরণ মানে আত্ম উপলব্ধি করা। আর কি ভক্তিরাজ্যে বিচরণ করা মানে দিব্য জ্ঞানের দ্বারা সমস্ত কুকর্মকে ভস্মীভূত করা। আমাদের যে কুকর্ম আছে, কুকর্ম করার প্রবৃত্তি আছে, সেই সমস্ত কিছুকে ধূলিসাৎ করে ফেলা, সেই সমস্ত কিছুকে, হ্যাঁ, পুড়িয়ে, জ্ঞানের আগুন দ্বারা পুড়িয়ে সেগুলোকে ছাই করে ফেলা। সেই কথা গীতার 4th অধ্যায়ের 37 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্য দিয়ে আমাদের সকলকে এই কথা বলছেন। কি বলছেন? জ্ঞান অগ্নি
কি জ্ঞানাগ্নির দ্বারা ভস্মীভূত করো তোমার কুবাসনা বা কুপ্রবৃত্তি বা কুকর্মগুলিকে। এরপর কি? ভক্তিরাজ্যে বিচরণ করা মানে কি? ভক্তিরাজ্যে বিচরণ করা অর্থাৎ দ্বাদশ অধ্যায় 12 নম্বর অধ্যায়ের 13-14 শ্লোকে কি বলছে? ভক্তিরাজ্যে বিচরণ করার অর্থ অষ্টেদা সর্বভূতানাম মৈত্রঃ করুণ এবচ নির্মম নিরহংকারঃ সম দুঃখ সুখঃ ক্ষমী সন্তুষ্টঃ সততম যোগী যতাত্মা দৃঢ়নিশ্চয়ঃ মজ্জর্পিত মনোবুদ্ধি যো মদ্ভক্ত স মে প্রিয়ঃ। অর্থাৎ ভক্তিরাজ্যে বিচরণ মানে যিনি সমস্ত জীবের প্রতি বিদ্বেষ শূন্য, কোন জীবের প্রতি তার রাগ বিদ্বেষ বা হিংসা নেই। একটা পশুই বলুন, একটা মানুষই বলুন, কারো প্রতি যার বিদ্বেষ নেই, যিনি সবার প্রতি বন্ধু ভাবাপন্ন, কৃপালু, সবাইকে কৃপা করতে চান, মমত্ব বুদ্ধি শূন্য, আমার বলে কিছু ভাবে না, সব কৃষ্ণের, এমন ভাব। ভক্তিরাজ্যে বিচরণ করা মানে এইগুলো। আর কি? নিরহংকার। ভক্তিরাজ্যে বিচরণ করা মানে অহংকারহীনতা। প্রকৃতপক্ষে অহংকার করার মতো আমাদের কিছু আছে কি জগতে? থাকতে পারে আমার 20 বিঘা জমি বা সম্পত্তি, কিন্তু ভেবে দেখুন ওই 20 বিঘা সম্পত্তি কতজন ভোগ করেছে? আজ আমি ভোগ করছি, গতকাল আমার বাবা ভোগ করেছিলেন, তার আগের দিন আমার দাদু ভোগ করেছেন, তার আগের দিন তার বাবা, তার বাবা, তার বাবা। আজ তারা কেউ নেই, জমির জায়গাতেই পড়ে আছে। তুমিও থাকবে না, কাল কার হয়ে যাবে? সেটা তোমার উত্তর পুরুষের। তারও থাকবে না, তার পরের দিন অন্য আরেকজনের। তাহলে তুমি কিসের জন্য অহংকার করছো? কি তোমার সেগুলো? যদি তোমার হতো চিরকাল তোমার থাকতো, কিন্তু না তো। ওই জমিটার ওপর, ওই বাড়িটার ওপর এক গৃহিণী সে বাড়ির ওপর দাঁড়িয়ে বলছে আমার অঙ্গুলি হেলনায় সব চলবে। কেন? সংসারটা আমার। ভেবে দেখেছো, তুমি আসার পূর্বে তোমার শাশুড়ি এই কথা বলতেন, তিনি আসার আগে তার শাশুড়ি মা এই কথা বলতেন। তারা তো আজ নেই। তাদের কোনো স্মৃতিচিহ্ন বাড়িতে আছে? আজ থেকে 3-4 পুরুষ আগে তাদের কোনো স্মৃতি? কিচ্ছু তো নেই। তাহলে তুমি বলছো আজ আমার এই সংসার, তাই এই সংসারের জন্য অহংকার করছো। কিন্তু ভক্তি রাজ্যে চলা মানে এই অহংকারহীনতা, কোনো কিছুতেই অহংকার থাকবে না। আমার এত রূপ, আচ্ছা 80 বছর বয়স হলে থাকবে এই রূপটা? থাকবে তো? তখন বলতে পারবে? একজন বিশ্ব সুন্দর বা বিশ্ব সুন্দরীও যদি 80 বছর বয়সে বলে আমি এত সালে বিশ্ব সুন্দরী হয়েছিলাম, ফার্স্ট হয়েছিলাম, তো আজ কেন আমাকে করা হবে না? সেই দাবি কেউ মানতে পারবে? কিসের জন্য? অনিত্য বস্তুর জন্য এত অহংকার। কিন্তু ভক্তি রাজ্যে চলা মানে এই অনিত্য বস্তুর জন্য কখনোই অহংকার নয়। আর কি? সুখে ও দুঃখে সমভাবাপন্ন। সুখে এবং দুঃখে, তোমার যখন সুখ ছিল তখনও যেমন, আজ দুঃখে আজও তেমন সমান থাকো। কেন? তুমি পূর্বে সুকর্ম করেছিলে, তাই তার ফল হিসাবে ভগবান তোমাকে সুখ দিচ্ছেন। পূর্বে সুকর্মের সঙ্গে সঙ্গে কিছু দুষ্কর্মও করেছিলে, আজ তার ফল দুঃখ। তাহলে এগুলো আমাদের সুখের দ্বারা পুণ্যকর্ম ক্ষয় হচ্ছে, দুঃখের দ্বারা আমাদের পাপ কর্ম ক্ষয় হচ্ছে। এর জন্য দুঃখ করো না। কি করো? সহনশীল হও। মহাপ্রভু বলছেন সহনশীল, তরুরপি সহিষ্ণু না। তরুর মতো সহিষ্ণুশীল হতে শেখো। আর কি? সেই ভক্তি রাজ্যে চলা মানে ক্ষমা করতে শেখা, ক্ষমাশীল হতে শেখা। তাহলে এই যে গুণগুলো, আপনাদের কি মনে হয় এগুলো সমাজকে সুন্দর করবে না? আগের যে আসরিক প্রবৃত্তিগুলো আলোচনা হলো, যারা অভক্তির রাজ্যে ঘুরে বেড়ায় তাদেরগুলো কি করতে পারে, আর এই সমস্ত গুণগুলো কি করতে পারে? তাহলে একবার ভেবে দেখুন। তাহলে আরো বলছেন কি? সর্বদা সন্তুষ্ট। এইটাই সব থেকে মুশকিল, সর্বদা সন্তুষ্ট থাকা। কেন? আমাদের সুখে খুব হাসি, এত হাসি দাঁত খুলে পড়ে যাওয়ার জোগাড়, আর দুঃখে এত কাঁদি যে শরীরে জলের অভাব হয়ে যায়। কিন্তু
এটা বারণ করছে। সন্তুষ্ট থাকো। কেন? প্রভু, কি নিয়ে সন্তুষ্ট থাকবো? আমার এত ক্ষতি হয়ে গেল। ক্ষতি তুমি ভেবে দেখেছো? তুমি তোমার মানব জীবনটাকে, আমি তোমাকে মানব জীবন কতবার দিয়েছি, তুমি কতবার নষ্ট করেছো? সেই ক্ষতিটা হচ্ছে সব থেকে বড় ক্ষতি। সেই ক্ষতিটার কথা ভেবে দেখেছো? আজ তোমার কয়েকটা মাত্র কিছু ক্ষতি হয়েছে বলে সেইটাকে তুমি বড় করে দেখছো। মানব জীবন দিয়েছি আমার ভজন করার জন্য। অনিত্যম সুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। আমার ভজন করে আমার চিন্ময় ধাম প্রাপ্ত হও। সেই জন্য আমি তোমাকে এই মানব দেহ প্রদান করেছি, কিন্তু তুমি জন্মে জন্মে তা নষ্ট করে ফেলছো। সেই নষ্টর কথাটা ভেবেছো? ভাবতে শেখো। এটাই এখানে বলা হচ্ছে যে সন্তুষ্ট, সর্বদা সন্তুষ্ট থাকো। যা পেয়েছো সেটা তোমার কর্মে, যা হারিয়েছো সেটাও তোমার কর্মে। ভগবান কারো কোনোদিনও ক্ষতি করেন না, তিনি সমদৃষ্টি সম্পন্ন। তিনি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সমহম সর্বভূতেষু, সবার প্রতি আমি সমদৃষ্টি, কেউ আমার শত্রু নয়। তো সেই জন্য এই কথা বলছেন যে, আর কি বলছেন, সর্বদা ভক্তি যোগে যুক্ত থাকো, জগৎ কল্যাণ কাজে নিজের জীবন উৎসর্গ করো, আমার সেবায় নিজের জীবন উৎসর্গ করো। এই কথা কিন্তু ভগবান বলছেন। আর কি? সংযত স্বভাব। ভক্তি রাজ্যে চলা মানে সংযত স্বভাব। আমাদের চরিত্রগুলোকে, স্বভাবগুলোকে, আচরণগুলোকে সংযত করা প্রয়োজন। এটাই ভক্তি রাজ্যে চলার লক্ষণ। মালা জপ করতে করতে দু বেক্তা জমির জন্য গালমন্দ করে ঝগড়াঝাটি করা, এটা ভক্তি রাজ্যে চলা নয়। এটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। সংযত স্বভাব। আজ আমরা সংযত হতে জানি না, জড়বিদ্যায় বিদ্বান হয়েছি, কিন্তু সংযত স্বভাব আমাদের নয়। আমার নিজের দেখা একটা কাহিনী। আমি যখন বাজার গিয়েছিলাম, তারকেশ্বরের ছোট পোলের ওখান দিয়ে আসছিলাম, তো দেখলাম আমাদের গ্রামেরই এক দাদা, যিনি সরকারি চাকরি করেন, তিনি বাইক নিয়ে যাচ্ছেন। একজন বৃদ্ধ, তার বয়স কত হবে? প্রায় 70-এর ওপর বয়স হবে। যেতে যেতে কিছু একটা হয়েছে, সাইড দিতে একটু গন্ডগোল হয়েছে, মোটরসাইকেলের চাকাটা, তার সাইকেলটা, আমি ঠিক জানি না পূর্বের ঘটনাটা, যাই হোক কিছু একটা হয়েছে। সেই সুশিক্ষিত চাকরিপ্রাপ্ত সেই ছেলেটি, যার বয়স 30 বা 35-এর মধ্যে হবে, সেই ছেলেটি সেই রাস্তার মাঝে দাঁড়িয়ে সেই 70 বছরের বৃদ্ধটাকে অপমান করছেন, বাস্তব। আর সেই বৃদ্ধ কি করছেন? হাত জোড় করে ক্ষমা চাইছেন, বাবা আমার ভুল হয়ে গেছে। আমি ধরে নিলাম সেই বৃদ্ধই ভুল করেছেন। আচ্ছা, তুমি আজ শিক্ষিত, তুমি আজ সরকারি চাকরি করছো, তোমার আজ লাখ লাখ টাকা ইনকাম, তোমার সব আছে, মোটর বাইক আছে, তার জন্য তুমি যাচ্ছ, ঠিক আছে, কিন্তু তুমি কি একবার ভেবে দেখেছো তোমাকে ওই 70 বছরে পৌঁছাতে হবে? সেই দিন তোমারও গাড়ির হ্যান্ডেল কাঁপবে, সেই দিন তুমিও ভুল করে কারো না কারো গায়ে তোমার গাড়ির চাকাটা স্পর্শ করিয়ে দিতে পারো। সেই দিন তুমিও কি ক্ষমা পাবে? তোমার যদি সন্তান থাকে, আর যদি তোমার সন্তানটা তোমার গাড়িতে থাকতো বসে, সে কি শিখতো? সে শিখতো কি? কেউ এইভাবে, বৃদ্ধই হোক আর যাই হোক, কেউ যদি এরকম অন্যায় করে, রাস্তায় গাড়ি বেঁধে তার সঙ্গে ঝগড়া করতে হবে। কেন? বাবার দেখে শিখেছি আমি। তাহলে এটা কি ভক্তি রাজ্যে চলা? না, এটা অভক্তির রাজ্যে চলা মানুষদের ক্রিয়াকর্ম। এটা ভক্তির জগতে চলা মানুষদের লক্ষণ নয়। ভক্তির জগতে চলা মানুষদের লক্ষণ সংযত স্বভাব। দোষটা তার, আমার নয়, তবুও তাকে বলো ঠিক আছে ভাই যাও। পথ চলতে চলতে হতেই পারে, ঘরে বসে থাকলে হয় না এগুলো। তুমিও পথ চলছো, আমিও পথ চলছি। আজ তোমার ভুল হয়েছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কাল আমার ভুল হবে, তুমি কালকে আমাকে ক্ষমা করে দিও ভাই। বলতে পারি? বলতে শিখি? পারি না। তাহলে ভক্তি রাজ্যে চলা মানে এইটাই, যে সংযত স্বভাব। আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের কত কি শিখিয়ে দিচ্ছে। গীতা থেকে দূরে থাকলেই মানুষ অসামাজিক হয়ে যায়, এটাই তার প্রমাণ। আর কি বলছেন এখানে? সংযত স্বভাব, দৃঢ় সংকল্পযুক্ত।
ভক্তি রাজ্যে চলা মানে দৃঢ় সংকল্পযুক্ত, ভালো কাজে দৃঢ় সংকল্প হও। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, ভালো কাজে। আর খারাপ কাজে যদি 1000 লোক যায়, গ্রামের সব লোক যায়, তুমি ঘরে বসে থাকো। স্বার্থের জন্য আমরা অনেক সময় কি করি, দল দিই, দল ভারী করি। সবাই যাচ্ছে, আমি একা না হলে কি হবে? বলে না, দৃঢ় সংকল্প হও। যেটা ভালো কাজ সেটা একা যাও, যেটা খারাপ কাজ হাজার জনের সঙ্গেও সেইখানে যেও না, একা ঘরে বসে থাকো। তোমাকে কে রক্ষা করবে? কে রক্ষা করতে পারে? সমাজ, মানুষ, আর কেউ? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব? কেউ না। তুমি তো রাখিবে যারে, কে তারে মারিতে পারে। প্রহ্লাদ মহারাজকে মারার জন্য কত প্রচেষ্টা হয়েছিল, কিন্তু ভগবান তাকে রক্ষা করেছেন। তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে। তুমি যাকে মারবে বলে মনে করো, কেউ তাকে রাখতে পারে না। আর তুমি তো রাখিবে যারে, কে তারে মারিতে পারে। তুমি যাকে রাখবে বলে মনে করো, এই জগতের এমন কারো কোনো শক্তি নেই যে তোমাকে বিনষ্ট করবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় প্রতিজ্ঞা করে বলেছেন এই কথাটা। 9ম অধ্যায়ে যে শ্লোকটা, ওটা 9ম অধ্যায়ের শেষের দিকে ভগবান বলছেন যে অর্জুন, প্রতি জানিহি, হে কৌন্তেয়, প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের বিনাশ নেই, জগতে ঘোষণা করে দাও। তাহলে তুমি দল ভারী করার জন্য তুমি কাদের সঙ্গে যাচ্ছ, আগে বিচার করো, সেটা ভালো না খারাপ। তাহলে এটাই হচ্ছে কি বলছে না, এটা হচ্ছে দৃঢ় সংকল্প। ভালো কাজে দৃঢ় সংকল্প হও। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। হ্যাঁ, আর কি? ভক্তি রাজ্যে চলা মানে মন ও বুদ্ধিকে সর্বদা সুন্দর কর্মে নিয়োজিত করা, সুন্দর ভাবনায় নিয়োজিত করা, অর্থাৎ ভগবত চিন্তনে নিয়োজিত করা। কিভাবে ভগবানের আদর্শ জগতে ছড়িয়ে দেব, কিভাবে নিজে শুদ্ধ হব, কিভাবে আচরণশীল হব, কিভাবে প্রচার করব, সুন্দর চিন্তা করা। ভক্তি রাজ্যে চলা মানে তিনি হচ্ছেন আমার প্রিয় ভক্ত, ভগবান বলছেন এখানে। তাহলে ভক্তি রাজ্যে চলার অর্থ কি সেটা আমরা কিন্তু শ্রীমদ্ ভগবত গীতা থেকে আমরা উপলব্ধি করতে পারছি। আর কি 12 অধ্যায়ের তো সবটাই এরকম ভক্তির লক্ষণ বলেছেন। তো আরো 2টো অধ্যায় আমরা আলোচনা করব, আরো 2টো শ্লোক। সেটা হচ্ছে 12 অধ্যায়ের 18 এবং 19 নম্বর শ্লোক। সেখানে কি বলছেন? শমঃ শত্রৌ চ মিত্রে চ তথা মানাপমানয়ঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু শমঃ সঙ্গ বিবর্জিতঃ তুল্যো নিন্দাস্তুতির্মৌনী সন্তুষ্টো येन केनचित् अनिकेतः স্থিরম মতির্ভক্তি মন্মে প্রিয় নরঃ। অর্থাৎ ভক্তি রাজ্যে চলার লক্ষণ কি? যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, শত্রুকেও কটাক্ষ দৃষ্টি করে না, আর মিত্রকে তো করেই না। মিত্রের প্রতি যে ভাব, শত্রুর প্রতিও সেই ভাব। কেন? আমার মিত্রের প্রতিও পরমেশ্বর ভগবান বসবাস করেন মিত্রের মধ্যে, আর সেই শত্রুর মধ্যেও। তাহলে যেখানে ভগবান বসবাস করেন সেটা তো মন্দির। তাহলে শত্রুর মধ্যেও যদি ভগবান পরমাত্মা রূপে বসবাস করেন, তাহলে শত্রুর দেহটাও মন্দির। তাহলে কি ইচ্ছা করবে তাকে আঘাত করতে? তাহলে দেখুন, আজ সমাজে এত আঘাত, এত হানাহানি কিসের জন্য? আমরা জানি না পরদেহেও পরমাত্মা আছেন। এই জ্ঞানগুলো আমাদের নেই। তাই জন্য আমরা কি করছি? পরদেহে আঘাত করা তো দূরের কথা, সেখানে বন্দুক বা গুলি বা ছুরি বসাতেও আমরা কুণ্ঠাবোধ করি না। তাহলে এখানে কিন্তু ভক্তি রাজ্য বলতে এখানে বুঝিয়ে দিচ্ছেন আর কি, যিনি সম্মানে অপমানে, শীতে গরমে, সুখে দুঃখে, নিন্দা স্তুতিতে সমভাবাপন্ন। আমাদের একটা স্থান দিচ্ছেন ভগবান। কোথায়? সমান থাকো, সমুদ্রের মতো। আচ্ছা, বর্ষাকালে সমুদ্র কি জলস্ফীতিটা বেড়ে যায়? সমুদ্রের জলস্ফীতি। আর গ্রীষ্মকালে সমুদ্র শুকিয়ে যায়? যায় না তো। ঠিক সেই রকম ভাব আনতে বলছেন আমাদের মধ্যে।
প্রকৃতির নিয়মে জোয়ার আসে, প্রকৃতির নিয়মে ভাটা হয়। আমাদের কর্ম অনুযায়ী আমাদের জীবনে সুখের জোয়ার আসে, দুঃখের ভাটা আসে। সেটা সহনশীল হও, সেটা সহ্য করতে শেখো। সেটাই ভগবান বলছেন ভক্তি রাজ্যে চলা মানে এইগুলো। আর কি বলছেন? যিনি কুসঙ্গ বর্জিত, কুসঙ্গ খারাপ সঙ্গ থেকে বর্জিত, নিজেকে দূরে রাখা একান্ত প্রয়োজন। এই খারাপ সঙ্গ হচ্ছে সাপের বিষের মতো। দুধ অতি উপাদেয় বস্তু হলেও এক বালতি দুধের মধ্যেও যদি এক ফোঁটা বিষ, সাপের বিষ পড়ে যায়, তাহলে কিন্তু সমগ্র বালতির দুধটাই কিন্তু কি হয়? বিষাক্ত হয়ে যায়। এক বালতি দুধে কিন্তু এক বালতি সাপের বিষ ঢালতে হয় না। তাহলে কুসঙ্গ থেকে সর্বদা দূরে থাকো। আমি সৎসঙ্গে তো যাই, গীতা তো শুনতে যাই, একটু না হয় এদের পাশে বসে একটুখানি বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ শুঁকলাম, তো কি এসে যায়? নৈব নৈব চ, কখনো না। সৎসঙ্গ পরিত্যাজ্য, এই অসৎসঙ্গ পরিত্যাজ্য, সৎসঙ্গই গ্রহণীয়। তাই তো, সৎসঙ্গ সর্বদা গ্রহণীয়। তুমি কখন অসৎসঙ্গে যাবে? কি উদ্দেশ্যে? তাদেরকে আলোকিত করার জন্য, তাদেরকে দিব্য জ্ঞানের আলোয় আলোকিত করার জন্য তুমি তাদের কাছে যাও। যেমন নিত্যানন্দ প্রভু জগাই মাধায়ের কাছে গিয়েছিলেন, তারা অসৎ ব্যক্তি গিয়েছিলেন, তাদের সঙ্গে মদ খেতে না, তাদেরকে মদ ছাড়াতে, তাদেরকে মানুষ করতে। যদি সেই ক্ষমতা যেই দিন তোমার আসবে, তুমি তাদের সঙ্গে গিয়ে বসো, তার আগে নয়। তার আগে নিজেকে তৈরি করো। এটাই আমাদের গীতার শিক্ষা, এটাই আমাদের শ্রীমান মহাপ্রভুর শিক্ষা। আর কি বলছেন? ভক্তি জগতে চলা মানে সংযত বাক, বাকটাকে, কথাগুলোকে সংযত করো। এমন কিছু কথা বলো না যাতে মানুষের হৃদয়ে লাগে। বলবে, শিক্ষক মহাশয়রা যেমন ছাত্রদেরকে তিরস্কার করেন পড়া না করলে, কেন? সেটা তার মঙ্গলের জন্য, শত্রুতার বশে নয়। কিন্তু এখানেও ঠিক সেরকম সংযত বাক মানে তুমি সর্বদা এই জিহ্বা দিয়ে সুন্দর কথা বলো, কিন্তু কোনো ব্যক্তিকে শাসন করার জন্য তুমি কিছু বলতে পারো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তাকে আঘাত করা এই উদ্দেশ্য থাকবে না, তাকে সংশোধন করব এই উদ্দেশ্যে। আর কি? আর বলছেন যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট হও। যৎকিঞ্চিত লাভে, আমরা আমাদের লাভের আকাঙ্ক্ষা থাকে বলে আমরা ভগবত ভজন করতে পারি না। 1 বিঘা থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, তবুও সন্তুষ্ট হই না। 1 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে পাথর বসানো বাড়ি, তাও সন্তুষ্ট হই না। 1টা চাকরি থেকে 2টো, 2টো থেকে 3টে, তাও সন্তুষ্ট হই না। কিন্তু ভগবান কি বলছেন? ভগবান বলছেন যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট হও, লাভের দিকে তাকিও না। কত সুন্দর কথা বলছেন। এটাই হচ্ছে ভক্তি রাজ্যে চলার লক্ষণ। আর কি বলছেন? গৃহাসক্ত শূন্য, গৃহের প্রতি আসক্তি শূন্য হও। গৃহে থাকো ঠিক কথা, কিন্তু গৃহকে কখনো আমার বলে মনে করো না। আমার, যখনই আমার বলবে না ফেঁসে যাবে, দুঃখ পাবে। যখন কৃষ্ণের বলবে আনন্দ পাবে, বলতেও আনন্দ লাগবে, এটা কৃষ্ণের, এটা কৃষ্ণের সংসার, এই কথাটা বলতেও আনন্দ লাগে। আর যদি মনে করেন কৃষ্ণের সংসার, তো আরোই আনন্দ। কিরকম দেখুন, নিজের ভাবা আর পরের ভাবা। এক ব্যক্তি একটা বাড়ি কিনেছিল নদীর পাড়ে। কিছুদিন পর বলল, আমার তো অনেকগুলো বাড়ি আছে, নদীর পাড়ের বাড়িটা বিক্রি করে দিই। ঠিক আছে, তো কিছুদিন পর, বিক্রির পর কিছুদিন পর শোনা গেল ওই নদীর ভাঙনে ওই বাড়িটা সমুদ্রগর্ভে বিলীন হয়ে, এই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আচ্ছা বলুন তো, সেই লোকটার আর কষ্ট হবে? সে তো লাফাবে, বলে ভাগ্যিস বিক্রি করে দিয়েছি। কারণ কি? সেই বাড়িটা আমার নয়, তাই আমার কোনো কষ্ট নেই। ভালো করে বোঝার চেষ্টা করুন। আর যদি বিক্রি করার আগেই যদি সেই বাড়িটা যদি নদীগর্ভে বিলীন হয়ে যেত, তাহলে সেই লোকটা সব থেকে বেশি কষ্ট পেত। কেন? আমার জ্ঞান করে বলে। বিক্রির পর আমার নয়, আর সেটা কষ্ট দিচ্ছে না। আমার জমিতে এত লস হয়ে গেল, আমার মনে করি বলে আজ আমার রাতে ঘুম নেই। ভালো করে ভেবে দেখুন, যদি মনে করতাম কৃষ্ণের জমি,
কৃষ্ণ যেটা ভালো বুঝেছেন করেছেন, আমি নাকে তেল দিয়েই ঘুমাতাম। এই জ্ঞানগুলো আমাদের কখন আসবে? যখন আমরা গীতাকে ভালোবাসতে শিখব, গীতার কথার প্রতি মনোনিবেশ করব, তখন আমাদের এই দিব্য জ্ঞানগুলো হৃদয়ে অবশ্যই জাগরিত হবে। আর কি? ভক্তিরাজ্যে চলা মানে স্থির বুদ্ধি, বুদ্ধিটাকে স্থির করো, চঞ্চল করো না। আর কি ভক্তিরাজ্যে চলা মানে? আমার প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। ভগবান হলেন পরমেশ্বর, পরমাত্মা, আমরা হলাম আত্মা, তারই অংশ। তাই কি না, অংশের কর্তব্য হলো পূর্ণের সেবা করা। আমার হাত বা আমার পা হলো আমার দেহের অংশ, তাই আমার এই হাত পা এই অংশগুলোর কর্তব্য আমার সেবা করা। আমি খাবো হাত দিয়ে, আমি কোথাও ঘুরতে যাব, বেড়াতে যাব পা দিয়ে, তাহলে পা আমার সেবা করছে, হাত আমার সেবা করছে, তাই তো? তাহলে অংশের সেবা হচ্ছে অংশের কর্তব্য হচ্ছে পূর্ণের সেবা করা। গাছের শিকড় হচ্ছে গাছের অংশ, গাছের সেবা করাই শিকড়ের কর্তব্য, মাটি থেকে সমস্ত রসদ নিয়ে বৃক্ষকে যোগান দেয়া। ঠিক সেই রকম ভগবানের অংশ আমরা, তাই আমরা সেই অংশ হয়ে সেই পূর্ণ পরমেশ্বর ভগবানের সেবা করাটাই হচ্ছে আমাদের কর্তব্য। তার সব থেকে বড় সেবা হচ্ছে তার নির্দেশ নিজের জীবনে পালন করতে শেখা, প্রচার করতে শেখা। এটাই হচ্ছে সব থেকে বড় কি, তার সব থেকে বড় সেবা। সেই জন্য বলছেন আমার প্রেমময়ী সেবায় যুক্ত হও। প্রেমের সঙ্গে, প্রীতির সঙ্গে। মা বললেন যে এই ভগবানের মালাটা একটু গেঁথে দাও তো, কোনো রকমের মুখটাকে দাঁতটাকে করে বিকৃত করে, ধুর ভালো লাগে না, আমার খেলতে যাওয়ার সময় হয়ে গেছে, তোমার যত কাজ এই সময়ই বলার, এটা প্রীতি হলো না? এটা প্রীতি নয়। এই মালা ভগবান গ্রহণ করবে না, গ্রহণ করবে না, শুধু পড়ানোই থাকবে, গ্রহণ করবে না। আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে আপনি আমার বাড়ি এসেছেন, হ্যাঁ, এক প্লেট সন্দেশ, রসগোল্লা ইত্যাদি দামি দামি খাবার দিয়ে, রোজ রোজ আসে, হ্যাঁ, এসে আমাকে থালা থালা তাকে দিতে হয়, খাবার দিতে হয়। আপনার মুখে সেই খাবারটার রুচি হবে তো? রুচবে তো? খাবেন তো? আপনি খাবেন? খাবেন না তো? তাহলে ভগবানকেও যদি আমরা বলি এরম ভাবে দাঁত বিকৃত করে যদি আমরা বলি ভগবানের সেবা করি, সেটাও কিন্তু প্রেমময়ী সেবা নয়। নিজের মতো করে বিচার করুন। তো ভগবান এখানে বলছেন যে নিজের প্রেম মানে আমার প্রেমময়ী সেবায় যুক্ত হও। ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়াটাই হচ্ছে ভক্তিরাজ্যে চলার লক্ষণ। সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে দিলেন ভক্তিরাজ্যে চলার অর্থ কি। ভক্তিরাজ্যে চলার অর্থ এই নয় যে আমি ভগবানকে ধূপ দীপ দিয়ে আরতিও করব, আর পরের দিন সকালবেলা উঠে ভাববো কোন লোকটার কিভাবে সর্বনাশ করা যায়, ক্ষতি করা যায়। না, এটা কিন্তু ভক্তিরাজ্যে চলা নয়। এগুলো আসরিক প্রবৃত্তি, এগুলো অসামাজিক ব্যক্তিদের লক্ষণ। তোমার লক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে দিলেন, তুমি যদি ভক্তিরাজ্যের বাসিন্দা হও বা হতে চাও, তাহলে তোমাকে এই নির্দেশগুলো অবশ্যই ফলো করতেই হবে। বোঝা গেল? আর কি ভক্তিরাজ্যে বিচরণ মানে? এই দুর্লভ যে জিহ্বা আমরা লাভ করেছি তার দ্বারা পরম সুন্দরের গুণকীর্তন করা। গীতার 9ম অধ্যায়ের 14 নম্বর শ্লোক ভগবান বলছেন সততম কীর্তয়ন্ত মাম, সর্বদা আমার গুণকীর্তন করো। আর কি ভক্তিরাজ্যে বিচরণ মানে? সেই পরমেশ্বর ভগবানকে, পরমেশ্বরে আত্মনিবেদন করতে শেখা। তাকে আত্মনিবেদন করে দাও, তুমি তার। গাছের পাতাটা যেমন গাছের, যদি গাছের সঙ্গে ঝগড়া করে গাছের পাতাটা ঝরে যায়, তাহলে পাতাটা বিনষ্ট হয়ে যাবে, গাছের আবার নতুন পাতা গজিয়ে যাবে। কার ক্ষতি এখানে? সেই পাতাটার ক্ষতি। সে মাটির বুকে পড়ে কি হবে? হ্যাঁ, ক্রমে শুকাতে 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 মাটির সঙ্গে বিলীন হয়ে যাবে। তাই আত্মনিবেদন করে দাও, তুমি কৃষ্ণের, কৃষ্ণের সঙ্গে জুড়ে যাও। এটাই এখানে বলছেন যে কৃষ্ণের সঙ্গে যুক্ত হও। হ্যাঁ, তাহলে কি সেই কথাও ভগবান শ্রীকৃষ্ণ 9ম অধ্যায়ের 27 শ্লোকে বলছেন, যৎ করসি যদুষ্ণাসি
তুমি যা কিছু করো আমার প্রীতির জন্য, আমার সুখের জন্য, আমার সন্তুষ্টি বিধানের জন্য তুমি করো। তুমি যদি আমাকে সন্তুষ্ট করো, তার বিনিময়ে আমি তোমাকে সন্তুষ্টি প্রদান করব। সংসারকে তো আমরা অনেকে সন্তুষ্ট করি, যাদের সন্তুষ্ট করি তারা আমাদেরকে সন্তুষ্ট করে। ভেবে দেখুন তো, ভালো করে ভেবে দেখুন। মাতা পিতা পুত্রদের জন্য কত কিছু করে, তার বিনিময়ে কিছুদিন না যেতে যেতেই পুত্র বলে আঙুল তুলে, বাবা মা হয়েছে শুধু জন্মই দিয়েছ, কি করেছো আমাদের জন্য? বলে না? পুত্র জানে বাবা মা ছেলেদের জন্য কি করেছে? এই পুত্র জানে তার বাবা তাদের ছেলেদের জন্য কি করেছে? তারা এমনি এমনি তো বড় হয়ে যায়নি, জানে না তারা। তাহলে সংসারের জন্য কর্তব্য সেই জ্ঞানে করো, আর কৃষ্ণের জন্য আত্মনিবেদন করো। সংসার ছেড়ে চলে যেতে বলেনি, সংসারকেও দেখতে বলছেন, কর্তব্য পালন করতে বলছেন, কিন্তু সংসারের প্রতি কিছু আশা করো না। যা কিছু আশা করো আমার কাছে, অর্থাৎ কৃষ্ণের কাছে আশা করো। প্রভু আমার এই জিনিসটার প্রয়োজন, যদি দেন তো ভালো হয়, না দিলেও ক্ষতি নাই প্রভু, তুমি যেটা ভালো বুঝো করো। এই ভাব, এটাই হচ্ছে ভক্তি রাজ্যে চলার লক্ষণ। আর কি বলছেন এখানে নবম অধ্যায় বলে দিলেন, হ্যাঁ, আর কি না, মানুষকে এই ভক্তি রাজ্যের পথ দেখালেই সমাজ প্রকৃত অর্থে সুন্দর হয়ে উঠতে পারে। আর এই পথে সমাজকে সুন্দর করাটাই হলো প্রকৃত সমাজ সেবা। কোথায় বন্যা হয়েছে, দুটো খাবার দিয়ে এলাম। কোথাও বন্যা হয়েছে বা দুর্ভিক্ষ হয়েছে, দুটো পোশাক দিয়ে এলাম। কোথাও মানুষ রোগগ্রস্ত, দুটো ওষুধ দিয়ে এলাম। এটাও সমাজ সেবা, কিন্তু এইটাই প্রকৃত সমাজ সেবা নয়। আজ একটা শিশুর প্রতি, ভালো করে বুঝুন, আজ একটা শিশুর প্রতি আমি খুব দয়া দেখালাম, তাকে খাবার কিনে দিলাম, তাকে শীতের পোশাক কিনে দিলাম। কেন না শিশু, তার প্রতি দয়া করা উচিত এইগুলো দিয়ে। ঠিক আছে, সেই শিশুটাই বড় হয়ে কি হলো, বাংলাদেশে দেখেছেন তো কি হয়েছিল, পিটিয়ে হিন্দুদের খুন করেছে। সেই শিশুটা যদি ওরকম ব্যক্তিতে পরিণত হয়, তাহলে সেই শিশুর প্রতি দরদ দেখিয়ে লাভ কি? সে তো সমাজ শত্রু। তাহলে সেই শিশুটাকে এইগুলো দিয়ে প্রকৃত সমাজ সেবা হলো না। তাকে জামা দিন, বস্ত্র দিন, খাবার দিন, ঠিক আছে, আর এক ধাপ এগিয়ে যান, তাকে দিব্য জ্ঞানের শিক্ষা দিন। তাহলে সে কখনোই অপরের মাথাটাকে একটা ভারী বস্তু দিয়ে কখনো থেঁতলাতে সাহস পাবে না, করবে না। তার বিবেকে লাগবে, কেন? তার দেহেও পরমেশ্বর ভগবান আছে, কাকে আঘাত করব? এই জ্ঞানটাকে ছড়িয়ে রেখে আমি শুধু কেবল বস্ত্র, ওষুধ আর খাবার দিয়ে সমাজ সেবা করছি না, আমি প্রকৃত সমাজসেবী নই। তার সঙ্গে দিব্য জ্ঞান শিক্ষা দেওয়াটাও প্রয়োজন। আজ দেখুন, যারা সমাজে খারাপ কাজ করছে তারা কিন্তু সবাই শিশু ছিল, একবারে বড় হয়ে এরকম কাজ করতে আরম্ভ করেনি। ভালো করে ভেবে দেখুন, তাদেরকেও কেউ না কেউ সাহায্য করেছে, কিন্তু তাদেরকে যারা সাহায্য করেছে তাদের সাহায্যটা বৃথা। কেন? তাদের দিব্য শিক্ষা প্রদান করেনি বলে তারা যে অসামাজিক হয়ে গিয়ে সমস্ত সমাজের ক্ষেত্রে একটা বিষাক্ত ফোঁড়ার মতো তারা অবস্থান করে। শরীরের মধ্যে, সমগ্র শরীরের মধ্যে একটা বিষাক্ত ফোঁড়া হলে যেমন সমগ্র শরীরটাকে কষ্ট দেয়, ঠিক সেরকম মানুষ যখন অসামাজিক হয়ে যায় তখন কি হয়, সে সমগ্র সমাজকে কষ্ট প্রদান করে। তাহলে সেরকম ব্যক্তির প্রতি সহানুভূতি দেখিয়ে আমার লাভটা কি? সেই শিশু কি হচ্ছে, বড় হয়ে নিজের মায়ের কোলটাকে সুশোভিত করছে, কিন্তু সেই তো বড় হয়ে 8-10 জন মায়ের কোলটাকে শূন্য করছে। তাহলে এরকম সমাজ সেবা প্রয়োজন, নাকি গীতার দিব্য জ্ঞান দিয়ে শিশুদের চেতনায় সেগুলোকে দিয়ে এইভাবে সমাজ সেবা করা প্রয়োজন? এটাই আমাদের ভেবে দেখার প্রয়োজন। তো আজকের আলোচনা আমরা এখানে বিশ্রাম দেবো। হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।